হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তোমাদের সুবিধা আমি বলি খুব 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 ভালো আছি। তা আজকে আমরা চিকেন রানবো, কারণ আমার ভাই 3টে বন্ধু আসবে আজকে আমাদের বাড়ি। সেই কারণে আজকে আমরা মাংস রান্না করব। দেখো আমি সব কিছু করতেছি। দেখো আমি সব কিছু রেডি করতেছি, পেঁয়াজ কাটতেছি, আলু কাটা হয়ে গেছে আমার। এখানে চা বসাইছি, কারণ মা সন্ধ্যার সময় চা খায়, সেই কারণে আমি চা বসানি হয়ে গেছে। এখন চলো পেঁয়াজটা কাটি। আর পেঁয়াজ কাটার সময় আমার কত সুন্দর আমি কান্না করি, তোমরা দেখবে। দেখো আমি পেঁয়াজ কাটতে বসে গেছি। একটা কথা কি, পেঁয়াজ কাটতে শুধু আমি না, অনেকেরই কান্না পায়, কারণ এই পেঁয়াজের রসটা চোখে গেলে আমাদের চোখটা একটু লাল হয়ে যায়, চোখটা চোখ দিয়ে জল পড়ে। আর বিশ্বাস করো, আমি কোনো ভিডিও করলে আমি এই পেঁয়াজটা আমার পুরো মেন জিনিস। আমি যখন স্যাড ভিডিও করব তখন এটা লাগে আমার। দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ কাটতেছি, পেঁয়াজ কাটার ফলে দেখো আমার অবস্থা, চোখের অবস্থা কি। এই দেখো, সত্যি কি বলবো, তোমরা কেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করো না? কেন? আমি সেই কারণে আর ভিডিও করবো না। দেখো অবস্থা, চোখ দুটোর অবস্থা দেখো কি হয়েছে, শুধুমাত্র পেঁয়াজ কাটার জন্য। আজকে সত্যি কথা বলতে, আমি যখন ভিডিও করতাম, আমি যখন কান্না করব, একটা কষ্টের ভিডিও, একটা স্যাড পোস্ট করব, তখন আমার চোখ দিয়ে জল পড়তো না। কী করব, তখন এই পেঁয়াজটাই ছিল আমার মেন মেশিন। পেঁয়াজটাই করে চোখে দিতাম, এইভাবে ডলা দিতাম, ডলা দিয়ে টপ টপাই জল পড়তো। তারপর মনে করো আরেকটা কাজ করতাম, স্যাড পোস্ট করবো তখন কপালে করতাম, আলতা নিতাম এখানে, যখন টিকটক করতাম। সত্যি কথা বলতে এই পেঁয়াজটা হচ্ছে আমার স্মৃতি। এই পেঁয়াজটা আমাকে অনেক সাহায্য করছে ভাইরাল হওয়ার জন্য, অনেক সাহায্য করেছে। সেই কারণে পেঁয়াজকে আমি সবসময় বেশি ভালোবাসি। আর দেখো আজকেও আমার কী অবস্থা করে দিল এই পেঁয়াজটা। তা বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করে যাই। দেখো আমার চিকেন রেডি, আমার আলু, পেঁয়াজ, টমেটোর মশলা সব রেডি, সব আলু, আমার চিকেন রেডি, আলু, পেঁয়াজ, টমেটোর মশলা সব কিছু এখন রেডি। এখন আমি গ্যাসে রান্না বসাবো। দেখো আমাদের গ্যাসটার অবস্থা কী, কারণ আমি রান্না করার পর আমি রান্নাঘরে ঢুকিনি, সেই কারণে গ্যাসের এই অবস্থা। জানি না, আমি একটু পর রান্না করে তারপর মুছবো, ঠিক আছে? এখন চলো রান্নাটা বসিয়ে দিই। দেখো গাইস, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি হালকা একটু চিনি দেবো। আমি রান্নাটা বসাই দিলাম, এখন হালকা একটু চিনি দেবো। আমি শুনেছি, আমার শাশুড়ি মা বলেছে চিনি দিলে বলে কালারটা সুন্দর হয়। দেখো তারপর আমি কটা লঙ্কা ছিঁড়ে রাখছিলাম, লঙ্কা ছিঁড়ে দেবো। দেখো অবস্থা। তারপর পেঁয়াজ, টমেটোর দিয়ে দেবো। দেখো এখন ভালো মতন ভেজে নেবো। পেঁয়াজটা ভেজে নিলাম, এখন দেবো মশলাটাও ভেজে নেবো ভালো মতন। দেখো মশলাটা আমি ভেজে নিয়ে তারপর আমি মাংসটা বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে বেগুন ভাজি, কারণ এক পদ দিয়ে তো আর খাওয়া হবে না, শুধু মাংস দিয়ে কি খাওয়া হয় আমাদের। সেই কারণে আমি মাংস আর বেগুন ভাজি শুরু করেছি। আর হলো পটল ভাজিও। দেখো বেগুন ভাজির পর আমি পটল ভাজিটাও বসিয়ে দিলাম। আর এই পাশে হচ্ছে মাংস কষানো হচ্ছে। মাংস কষানো, সত্যি বলতে কি আমরা মাংস কষানি ভালো খাই, মাংস থেকে মাংস কষানিটা ভালো খাই। দেখো তারপর আমি হচ্ছে রান্না বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে দেবো। আমার ওই পাশে পটল ভাজি, বেগুন ভাজি সব হয়ে গেছে। মাংসটাও আমার প্রায় কষানির দিকে। মাংসটা দেখো আমার কষানি হয়ে গেছে প্রায়। আমি একটু পর ভাইরে ডাকবো, কারণ ভাই কষানি মাংস খুব ভালো খায়। দেখো কষানি মাংসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবে। কিন্তু আমি বিশেষ করে আমি রান্না করতে পারি না, তবু চেষ্টা করছি। দেখো আমার কষানি হয়ে গেছে, ভাইরও খাওয়া হয়ে গেছে, কিন্তু ভিডিওটা আমি করতে পারিনি, কারণ একটু বিজি ছিলাম। ঘরের ভিতর ভাইয়ের বন্ধুরা সবাই এসেছে, সেই কারণে আমি ভিডিওটা করতে পারিনি। সবাইকে চা জল দিলাম। দেখো এই পাশে আমার মাংসটা হতেছে। দেখো কালারটা কেমন হয়েছে। আর সত্যি কথা বলতে আমি মাংস রান্না করতে পারি না, আমি কোনো রান্নাই করতে পারি না, তবুও অনেক চেষ্টা করছি। আর যেমন হয়েছে দেখো, মাংসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা বাই বাই, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। বাই বাই।